আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই এইচএসসি এবং দাখিল সমমান জিপিএ পাইপপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত আজকের এই A+ সংবর্ধনায় উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত উপস্থিতি আজকে প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি, আমাদের একান্ত প্রিয় A+ প্রাপ্ত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ 10টি বছর কঠোর স্ট্রাগল করার পরে আমাদেরকে এমন একটি সফলতায় আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পাঠ করছি মানবতার মুক্তির দিশারি নবীকুলের শিরোমণি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং শহীদ ভাইদের সর্বোচ্চ জান্নাতে মাকাম কামনা করছি। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যাদের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা দোয়া করি আজকের এই আয়োজন থেকে আমাদের এই শহীদ যোদ্ধাদেরকে আল্লাহ যেন জান্নাতের পাখি হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে নিঃসন্দেহে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা সবাই কেমন আছেন, আপনারা বলবেন যে নিঃসন্দেহে আপনারা অনেক বেশি ভালো থাকার কথা। কবি বলেছিলেন, যার মধ্যে আছে আলো সেই তো থাকে ভালো। আজকে আপনারা যে গুরুত্বপূর্ণ যে জীবনের 10টি বছর কঠিন পড়াশোনায় স্ট্রাগল করার মধ্য দিয়ে যে সফলতাটুকু অর্জন করেছেন, এই সফলতার মধ্য দিয়ে আগামীর যে দিন, আগামীর যে গতিধারা, সেটার পরিবর্তন হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইলমুন নূরুন, জ্ঞানই আলো। আজকে আমি যাদের সামনে কথা বলছি তারা হচ্ছে জ্ঞানী। আজকে যেভাবে আমরা সফলতা অর্জন করতে গিয়ে এই সফলতার জন্য যেমনিভাবে আমি স্ট্রাগল করেছি, সংগ্রাম করেছি, তেমনিভাবে এই সফলতার জন্য ক্রেডিট, কৃতিত্ব তেমনিভাবে আমার পিতামাতার, যেনারা হচ্ছেন আমাদেরকে পরীক্ষার হল থেকে শুরু করে রেজাল্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পরীক্ষার হলে দিয়ে আমাদের জন্য টেনশন করেছেন, চিন্তা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। তেমনিভাবে আজকের এই সফলতার একটা অংশ কৃতিত্ব হচ্ছে আমাদের শিক্ষক মণ্ডলীর, যারা দীর্ঘ সময় আমাদেরকে গাইড করে আমাদেরকে এই সফলতা পাওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতাটুকু করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের সফলতা আমাদের এই সমাজের, কেননা এই সমাজ যদি সুন্দর পরিবেশ যদি আমাকে না দিত, তাহলে আমরা এই সুন্দর একটা রেজাল্ট করে আমরা সফলতার ধারপ্রান্তে আমরা পৌঁছতে পারতাম না। আজকের এই সুন্দর চমৎকার প্রোগ্রাম আমরা উপস্থিত হওয়ার সুযোগ আমাদের ছিল না। প্রিয় সম্মানিত উপস্থিতি, তাই আমরা দেখেছি যেমনিভাবে সারা বাংলাদেশে A+ সংখ্যা দাঁড়িয়েছে, কৃতিত্বের সংখ্যা দাঁড়িয়েছে, তেমনিভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এবছর ফেলের সংখ্যাটাও প্রায় 6 লক্ষ প্লাস। প্রিয় সম্মানিত শিক্ষার্থী, তারাও পরীক্ষা দিয়েছেন। আমরা মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের সর্বোচ্চ, যে আমাদের চূড়ান্ত সফলতার যে সফলতা আমাদেরকে দান করেছেন, A+ প্রাপ্ত যে A+ আমরা পেয়েছি, এটা সফলতার কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই সুন্দর চমৎকার রেজাল্ট করার মধ্য দিয়ে আমাদেরকে একটি সুন্দর জায়গাতে আমাদেরকে উপস্থিত করার সুযোগ দিয়েছেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, একটি আলোর ফরস পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একজন মানুষ হলে বিশ্বজগৎ চলে। অর্থাৎ আমরা যদি যে আলো ছড়িয়েছি, যে দায়িত্ব আমাদের উপর এখন পড়েছে, একটা সফলতা আমরা এসেছি, এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী জায়গাতে আমাদেরকে সফলতা অর্জন করে আমাদেরকে পরবর্তী জায়গাগুলো থেকে আমাদেরকে সেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আমরা যেভাবে A+ পেয়ে আমরা যেভাবে একটা জায়গাতে আমরা সফলতা অর্জন করেছি, এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী ধাপগুলোতে আমাদেরকে সফলতা অব্যাহত রাখা। প্রিয় সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আমাদের পাশে ভারতের সাবেক রাষ্ট্রপতি APJ আবুল কালাম উনি বলেছিলেন, তুমি একটা সফলতা অর্জন করার পরে তুমি থেমে যাবা না, কেননা পরবর্তী সফলতা যদি তুমি ব্যর্থ হও, তাহলে প্রথম সফলতা যে তোমার জন্য তুমি এটা হুট করে পেয়ে গেছো, এটা মানুষ ধারণা করবে। প্রিয় সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, তাই অনুরোধ করতে চাই, আমরা যে সফলতাটুকু অর্জন করেছি, আমাদের পরবর্তী ধাপ সফলতা অর্জন করার জন্য, পরবর্তী স্টেপগুলোকে আমাদেরকে অতিবাহিত করার জন্য এখন থেকে আমাদেরকে কঠিন স্ট্রাগল পড়াশোনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করব। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকে যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে, আমি মনে করছি এই সংবর্ধনার মধ্য দিয়ে আমরা দুনিয়ার জীবনে যেভাবে আমরা সফলতা অর্জন করে যেভাবে আমরা সংবর্ধনা পেয়েছি, তেমনিভাবে
পরকালীন জীবনে সফলতা অর্জন করার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা জুমারের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা দুনিয়ার জীবনে সফল ব্যক্তি হবে, যারা ভালো ব্যক্তি হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছে পরকালীন জীবনে সফলতার কথা বলেছেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, তাই আমি আবারও অনুরোধ রাখতে চাই, আমরা এই সফলতা অর্জন করার মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের যে চ্যালেঞ্জিং একটা সময়, আমাদের এই বাংলাদেশে দুইটা মাত্র মৌলিক যে সমস্যা, প্রথমত সমস্যা হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা, যে সুশাসন, 2 নম্বর হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সুশাসন, এবং হচ্ছে আমাদের নৈতিক যে সমস্যা, নৈতিক অবক্ষয় যেটা, সেটার থেকে উত্তোলন করার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য শিক্ষিত হয়ে শুধু শিক্ষা অর্জন করলে আমাদেরকে হবে না, আমরা সুশিক্ষা অর্জন করে এই সমাজকে আলোকিত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি সেটা করতে পারি, তাহলে আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য, ইসলামের জন্য যেভাবে একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব রয়েছে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, তেমনিভাবে আমি একজন ভালো মানুষ হয়ে পরকালীন যে সফলতা রয়েছে সেই সফলতা আমরা পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতাটুকু অর্জন করার মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার জীবন অতিবাহিত করার সুযোগ দান করুন। আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।